হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্মকার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, সবাই আমাকে অনেক কমেন্ট করছে, অনেকে মেসেজ করছেন যে ভাইয়া আপনার যে একটা ছবি থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো যার কারণে আজকের এই ভিডিওটি করা এবং আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আজকে এই ভিডিও নিয়ে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে একটি ছবি থেকে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো যাই হোক, এর জন্য বন্ধু আমাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। যদি আমাদের এটা ডাউনলোড করা থাকে তাহলে দরকার নাই, আর যদি করা না থাকে, আমার এটা ডাউনলোড করা আছে বন্ধুরা। এই যে একটা চিহ্ন দেখা যাচ্ছে, অটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জার। যার কারণে আমি এটাকে আর ইনস্টল করব না। আপনাদের যদি না থাকে তাহলে আপনারা সরাসরি প্লে স্টোরে যাবেন, ওইখানে সার্চ করবেন অটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জার। তারপর ওখান থেকে এই যে চিহ্নটা দেখবেন, এই চিহ্নটা দেখার পর এখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। তো যাই হোক বন্ধুরা, আমার ডাউনলোড করা আছে। তো যাই হোক, আমি সরাসরি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব যে এটা কীভাবে আসলে আমরা কাজ করব। তো যার কারণে আমরা এখানে অটো ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে সফটওয়্যারটির ভিতরে ঢোকার পরে ক্লিক একটা টাচ করব। তারপর এখান থেকে অটো কার্ডে যাব। অটো কার্ডে যাওয়ার পর এখান থেকে আমাদের গ্যালারি চাইবে। আমরা এখান থেকে গ্যালারিতে একটা ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর এখানে আমাদের একটা গ্যালারির যে ফটো সিগন্যাল, এই সিগন্যালটা দিবে, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সরাসরি আমরা আমাদের গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমরা এখান থেকে একটা পিকচার নিব। একটা পিকচার নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই টিক চিহ্নতে একটা ক্লিক করব। তারপর আমাদের ছবির এখানে যতটুকু দরকার আমাদের বন্ধুরা, আমরা ততটুকু মাপ মতো এখান থেকে কেটে নিব। কেটে নেওয়ার পর আমরা এটাকে এখান থেকে টিক চিহ্নতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে লোডিং হবে। লোডিং হওয়ার পর ছবিটা খুব সহজেই একদম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, চাইলে আপনারাও পারবেন খুব সহজে অটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জার দিয়ে একটা ছবির পিছন থেকে ব্যাকগ্রাউন্ড আপনি সম্পূর্ণরূপে চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর যদি সাইডে এরকম কোনো কিছু থাকে তাহলে ইরিসে একটা ক্লিক করব। এখান থেকে ইরিস দিয়ে আমরা এই জিনিসটাকে একটু সুন্দরভাবে এভাবে টেনে এখান থেকে এটা কেটে সমান করে দিব। দেওয়ার পর আমরা এটাকে নেক্সট একটা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে এই যে একটা অ্যাড দিবে, এই অ্যাডটাকে আমরা ক্রস চিহ্ন দিয়ে কেটে দিব। কেটে দেওয়ার পর এটাকে আমরা যদি মনে করি যে একটু ছোট করব, বড় করব, সব এখান থেকে করা সম্ভব। করে নিয়ে এখান থেকে আমরা একটু স্মুথ যদি করে দিই তাহলে একটু সাইডগুলো একটু সুন্দর দেখা যাবে। তো যাই হোক বন্ধুরা, আমি মুভ করবো না। সাইডে যে একটা সাদা সাদা কালারের মতো আছে, এটা আমার থেকে অনেক ভালো লাগে, যার কারণে আমি এটা এই অবস্থায় রেখে দিব। তারপর এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই যে একটা সেভ অপশান আসছে, এই সেভ অপশানে আমি এখান থেকে ক্লিক করে দিব। সেভে যখন ক্লিক করব তখন এখানে আমার একটা সাইজ যাবে 720x1064। আমরা এটার উপরে যেটা হাই রেজলিউশন, ওইটার উপরে একটা ক্লিক করব। হাই রেজলিউশন যেরকম আছে 432x638। আমরা এই ম্যাক্সে করব, এটার একটু কোয়ালিটি আর একটু ভালো আছে। ম্যাক রেজলিউশনে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এটা সরাসরি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি এটাই শেখাতে চেষ্টা করলাম যে একটা ছবি থেকে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা সম্ভব। আপনারাও পারবেন। আপনারা সরাসরি অ্যাপসটি ডাউনলোড করুন। ডাউনলোড করার পর আমি যেভাবে দেখাইছি আমার ভিডিও দেখে সরাসরি আপনারা সেভাবে প্রবেশ করুন। আপনাদের দ্বারা অবশ্যই সম্ভব। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদেরকে দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটাকে আপনি নিজেও সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের ভিডিও এই পর্যন্ত।